ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয়গুরু। আশা করি আপনারা ঠাকুরের দয়ায় বেশ ভালো আছেন, আমিও ঠাকুরের দয়ায় বেশ ভালোই আছি। ঠাকুরের আমি প্রত্যেকটা দিনই কিছু কিছু গ্রন্থ থেকে পাঠ করি এবং তার ব্যাখ্যা করার চেষ্টা করি। যেমন সত্যানুসরণ গ্রন্থ, নারী নীতি গ্রন্থ, আচারচর্যা, অনুশ্রুতি, পথের কড়ি ইত্যাদি গ্রন্থ এবং বড় মায়ের পাঁচালী ইত্যাদি থেকে আমি গ্রন্থ থেকে বাণী পাঠ করি এবং তার ব্যাখ্যা করার চেষ্টা করি। আপনারা ভিডিওগুলো সবাই দেখেন, কমেন্টস করেন এবং শেষে শেয়ারও করেন। আমার খুব ভালো লাগে যে আপনারা ভিডিওগুলো, ঠাকুর সংক্রান্ত ভিডিও খুব ভালো লাগে যে ঠাকুর সংক্রান্ত ভিডিওগুলো আপনারা শুনছেন এবং দেখছেন এবং তা আপনাদের ভালো লাগছে বলে আপনারা অবশ্যই সেটা শেয়ারও করছেন। তাই আমাকে প্রত্যেক দিন আর এখন বলতেও হয় না যে আপনারা ভিডিওটা না টেনে অবশ্যই একটু পুরোটা দেখবেন, শুনবেন, জানবেন। তাহলে আমাকে আর বলতে হচ্ছে না, কারণ আপনারা অনেকেই জানেন যে আমি ঠাকুরের বাণী পাঠ, গান ইত্যাদি নিয়ে বেশিরভাগ ভিডিও করি। অন্যান্য ভিডিও করি, কিন্তু এই ঠাকুর সংক্রান্ত ভিডিও আমি একটু বেশিই করি। তো যাই হোক, তো ঠাকুরের কথাই বলি। তো সেই জন্য কি করছি, যে আপনারা করছেন সব কিছুই আমার খুব ভালো লাগছে। আমি যেমন ঘরে বসে ঠাকুরের কথা, বাণী পাঠ, গান ইত্যাদি আলোচনা করার একটু সুযোগ করছি, তাই তেমনি আপনারাও আমার ভিডিওগুলো দেখে সবার কাছে পৌঁছে দিয়ে আপনারাও আমার পাশে থেকে ঠাকুরের কাজ করছেন। খুব ভালো লাগছে। আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং আনন্দিত জয়গুরু। আজকে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী বড়মা প্রসঙ্গে কি বলছেন সেই কিছু কথা আমি একটু পাঠ করব এবং তার একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটা না টেনে অবশ্যই একটু শুনবেন, আর শুনে সবার যাতে উপকার হয়, সবাই যাতে আমরা ঠাকুরের অনুসরণ করতে পারি, ঠাকুর যা যা বলেছেন তা যেন করতে পারি, তাহলে আমাদের কিন্তু জীবনে সার্থকতা আসবে। শুধু আমি ভিডিও করলাম বা আপনারা ভিডিও শেয়ার করলেন তা করলে হবে না, কিন্তু জীবনে সমস্ত কিছু যদি আমরা আনন্দে থাকতে চাই, ঠাকুর যা যা বলছেন, যেভাবে যেভাবে বলছেন, ঠিক কাটাই কাটে সেগুলো পালন করতে হবে। একদিন পারলাম না, দুদিন পারলাম না, 3 দিনের দিন অবশ্যই পারবো। চেষ্টা কিন্তু আমাদের করে যেতেই হবে। যাই হোক, কথা আর বাড়াচ্ছি না। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী বড়মা শ্রী শ্রী বড়মা সম্পর্কে কি বলছেন তাই আমি একটু পাঠ করছি। শ্রী শ্রী বড়মার সম্পর্কে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের উক্তি: তুমি সতী সাধ্বী, স্বামী পরায়ণা, তোমাকে আর আমি কি শিক্ষা দিব, এবং আমি তোমার নিকট তোমার স্বামী ভক্তি শিক্ষা করার উপযুক্ত। পারো তো তুমি আমায় যতদূর পারো চলাইয়া লইও। ঠাকুর বলছেন, পরম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বলছেন শ্রী শ্রী বড়মাকে, যে স্ত্রী স্বামীকে সাক্ষাৎ দেবতা জানিয়া, স্বামী সেবা দেবসেবা মনে করিয়া স্বামীর সুখে সুখিনী, স্বামীর দুঃখে দুঃখিনী হয়, যে রমণী স্বামী ভিন্ন আর কিছুই জানে না, এমন দেবীর নিকট আমার অনেক শিক্ষার আছে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বলছেন পরম প্রেমময় শ্রী শ্রী বড়মাকে কি বলছেন, কেন বলছেন, শ্রী শ্রী বড়মাকে কেন বলছেন? কারণ বড়মার মধ্যে সেই শক্তি, তিনি প্রকৃতি, তার সেই শক্তি রয়েছে যা আমাদের জীবনে তিনি যেভাবে চলেছেন সেই জিনিস, সেই করা আমাদের জীবনের মধ্যে ফুটিয়ে তুলতে হবে অবশ্যই। আবার ঠাকুর বলছেন, আপনাদের ঠাকুর যদি নারী দেহ নিয়ে জন্মাতো তাহলে তার যে রূপ হতো তা ওই বড় বউ। ঠাকুর যদি নারী দেহ নিয়ে জন্মাতেন তাহলে তার যে রূপ থাকতো তা হতো ওই বড় বউ, মানে শ্রী শ্রী বড়মা। বড় বউ যদি সুস্থ থাকতো তাহলে আমি বোধহয় তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারতাম। তাই ঠাকুর বলছেন, বড় বউ যদি সুস্থ থাকতো, কোনো এক কারণে হয়তো বড়মা অসুস্থ ছিলেন, তার পরিপ্রেক্ষিতে ঠাকুর বলছেন বড় বউ যদি সুস্থ থাকতো তাহলে আমি বোধহয় তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারতাম। আজকে বাণী পাঠ ছিল শ্রী শ্রী বড়মা সম্পর্কে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের উক্তি। শ্রী শ্রী ঠাকুর যা বলছেন বড়মা সম্পর্কে তার উক্তি আমি পাঠ করলাম। জয়গুরু প্রত্যেককে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ঠাকুরকে মাথায় নিয়ে চলবেন। আমি বারবার একই কথাই বলি, তিনি যা যা বলছেন, বড় মা যেভাবে করে গেছেন তা আমরা অনুসরণ করে নিজের জীবনে ফুটিয়ে তোলার চেষ্টা করব। দেখবেন আমরা অনেক শান্তি পাবো, অনেক আনন্দে থাকতে পারবো। জয় গুরু। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর একটা কথা বলি, আমি ঠাকুরের বাণী পাঠ, গান ইত্যাদি অবশ্যই সেই ভিডিও বেশি করি। যদি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে শেয়ার করবেন, এবং প্রত্যেকটা মানুষ আমরা যাতে সুখে শান্তিতে ঠাকুরের আদর্শকে মাথায় নিয়ে সুন্দরভাবে চলতে পারি সেদিকে সবাই খেয়াল রাখবেন, নজর রাখবেন এবং আনন্দে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে। জয় গুরু।